আল্লাহ কি বলেন? ইন্না কাইদাকুন্না আযীম, যে নারীদের চক্রান্তটা হচ্ছে ভয়ানক চক্রান্ত, এটা আজিম চক্রান্ত, মহান চক্রান্ত। এটা একজন পুরুষ সহসা বুঝে উঠতে পারে না। তাদের এই চক্রান্তগুলো একজন পুরুষ সহসা বুঝে উঠতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের চক্রান্তকে মহান চক্রান্ত বলেছেন, গভীর চক্রান্ত বলেছেন। আর আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতের জন্য নারীর চাইতে অধিক বিপদের কোনো বস্তু ছেড়ে যায়নি। অর্থাৎ আমার উম্মতের জন্য সবচেয়ে বিপদের বস্তু হচ্ছে নারী, সবচেয়ে বড় বিপদ হচ্ছে নারী। আর এই নারীকে আমি আমার উম্মতের জন্য ছেড়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? আমার এই উম্মত যদি পদস্খলিত হয়, ভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, তার একটা কারণ হবে নারী। কথা বুঝতে পেরেছেন? এজন্য নারীদের চক্রান্ত থেকে সাবধান। আজকে যুবকেরা নারীদের পিছে ঘুরে বেড়ায়, নারীরাও অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, যুবকেরা তাদের পিছু নেয়, স্কুলের ঘেটে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, কখন নারী বের হবে, কখন তার পিছে হাঁটা যাবে, দুইটা কথা বলা যাবে, একটা ফুল দেওয়া যাবে, তার দিকে তাকাই একবার হাসি দিবে। এজন্যই তার সারাদিনের ব্যতিব্যস্ততা। দেখবেন তাদের খাওয়া দাওয়া নাওয়া যা আছে এইটা কেন্দ্রিক, এই দিক কেন্দ্রিক। আমি মনে হয় ভুল বললাম? স্কুল কলেজের ঘেটে যায় দেখবেন, এরা ছাত্র না, কিছু আছে ছাত্র না, স্কুলের ধারে ধারে যায় না, কিন্তু এমনিতে যায় ওই গেটের সামনে গিয়ে কি করে আড্ডা মারে। একটা ওই মোটর সাইকেল এখন আবার কিনে দেয় বাবা, এই সেটা নিয়ে দৌড় মারে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য অধিক বিপদের কারণ হিসেবে আমি নারীকে ছেড়ে গেলাম তোমাদের জন্য। সেই বিপদের দিকে আমাদের যুবকেরা ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেই বিপদের পিছনে ঘুরে বেড়ায়। এটাই তার জীবন, এটাই তার সবকিছু। আর সেকা মারলে, বিড়িতে টান মারে, গাঞ্জায় লিপ্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, ও মনে করে ওর জীবনটাই শেষ হয়ে গেছে। আসলেই তো শেষ হয়ে গেছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তো শেষ হয়েই যাবা, কারণ শেষ হওয়ার যেই বস্তু সেই বস্তুর পিছনেই তুমি দৌড় দিয়েছো। তোমার জন্য যে উজ্জ্বল সম্ভাবনা ছিল সেটা তুমি হারিয়ে ফেলেছো। একটা ভ্রান্ত পথের দিকে তুমি দৌড় দিয়েছো, যার ফলেই তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, পড়ালেখা করো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। আজকে আমাদের যুবক ভাইয়েরা জ্ঞান অর্জন করতেই চায় না, জ্ঞানের ধারে কাছেই নাই। একটা অতিরিক্ত বই তো দূরের কথা, নিজের পাঠ্য বই পড়ে না কেউ। এখন আছে শুধুমাত্র মোবাইল নিয়ে, মোবাইলে চ্যাটিং এ ব্যস্ত, স্ক্রলে ব্যস্ত। এইভাবে তাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, ওরা জানেই না যে জীবন কোথায় চলে যাচ্ছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী থেকে বেঁচে থাকতে হবে। নারী থেকে যে যুবক বেঁচেছে ওই যুবক সফলকাম হবে ইনশাআল্লাহ। নারী থেকে যে যুবক বেঁচেছে ওই যুবক সফলকাম হবে। আরে নারী তো একদিন না একদিন তোমার কাছে আসবেই। আগে তুমি তোমার জীবনকে রঙিন করো, জীবনটাকে সাজাও।